দেখো বন্ধুরা কি অবস্থা। এই ঝড়ের তাণ্ডবের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই। গুড মর্নিং আর কিভাবে বলবো, এইরকম সকালবেলা কি গুড মর্নিং বলতে ইচ্ছা করে? কারণ সব জায়গাতেই তো একই অবস্থা। তবু বলবো গুড মর্নিং, সবাই সাবধানে থাকবে এই ঝড় বৃষ্টির মধ্যে। দেখো কি পরিমাণে হাওয়া। আমার এই ঘরটার অবস্থাটা হচ্ছে মেন খারাপ, সব পড়ে ঝরে যা অবস্থা, চারিধার একেবারে তোলপাড় হয়ে গেছে চারিদিকটা। আর কি করবো, মানে কি, এইগুলো কমপ্লিট যতদিন না হবে এইভাবেই কষ্ট করতে হবে। তো এখন সকালবেলা এখন উঠে পড়েছি, তাড়াতাড়ি করে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর একদমই তাড়াতাড়ি করে রান্নাবাড়িটা করে নেবো, কারণ আজকে বেশি কিছু করবো না, কারণ এই দিকটা এত হাওয়া না, বেশিক্ষণ থাকতে পারবো না হাওয়া ঝড় বৃষ্টিতে। কোনো মতে একটু আজকে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যাব। আর ছেলে মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, ওদের ডাকিনি, আজকে পড়াও নেই এই বৃষ্টির মধ্যে, স্যাররাও আজকে পড়াবেন না। তো চলো আগে কাজকর্মগুলো ছেড়ে নিই। আর মানে যেটা বারবারই বলবো, যে যেখানে থাকো বাবা সাবধানে থাকবে, এটাই বলা আমার। তো চলো আগে কাজকর্মগুলো ছেড়ে নিই। হাওয়ার তাণ্ডব তো চলেই যাচ্ছে দেখো। আর এই যে তোমাদের দাদা একটু নিচে গেল, চারিধারটার যে অবস্থা, সবই তো ওলট পালট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। আর কি বলবো, আর এই কবে নিষ্পত্তি হবে। তার মধ্যে সবচেয়ে বেশি অসুবিধা সেটা হচ্ছে কারেন্ট নেই। আর আমাদের এখানে তো কারেন্ট না থাকলে জলেরও কোনো ব্যবস্থা নেই। রাত্রিবেলা জল টল সব ধরে রাখাই আছে, তবু কারেন্ট না থাকলে যা হয়, কতক্ষণ আর জলের ভরসা, ট্যাঙ্কির জলের ভরসা। চারিধারের অবস্থা খুব খারাপ। তো দেখো কারেন্ট কিন্তু ঠাকুর ইচ্ছায় চলে এসছে। আর আমি এই যে এখন রাজ্যের এই যে বাসন গোছাচ্ছি, কারণ মাসি তো আসতে পারবে না কাজে, আমি জানি এই বৃষ্টির মধ্যে কী করেই বা আসে, এত ঝড় বৃষ্টির মধ্যে কারোর পক্ষেই সম্ভব নয়। জন্য রাতে আমি সমস্ত বাসন মেজে রেখেছিলাম, এখন মোটামুটি এগুলো গুছিয়ে ফেলবো। আর এদিকে দেখো চায়ের জন্য দুধটা গরম দিয়ে দিয়েছি, আগে চাটা করে নিই। দেখো আমাদের চারজনের জন্য কিন্তু চা করে নিয়েছি, এখন চাটাকে খেয়ে নেবো। আর এই দেখো মাঠের অবস্থাটা দেখাই, পুরো জলই জল চারিধারটা। বৃষ্টি তো এখনও ভালোই হচ্ছে, হাওয়াও সেইরকম হচ্ছে। কবে কখন থামবে তা তো বোঝা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, জানি না কি হবে। আর এই যে টুনি রানী ঘুম থেকে উঠে এখন বাসু করছে, মুখ ধোবে, ধুয়ে টুনি রানিও কিন্তু চা খাবে। তো চলো আমরা আগে চাটা খেয়ে নিই। তো দেখো তোমাদের দাদা আজকে অনেকটাই ঘরবাড়ি আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, যেহেতু ও বাড়িতে আছে। আর এই পাশটা তো সেই মানে ছাটে ছাটে যা অবস্থা হয়েছিল ঘরবাড়িটা, সেই বালি কিচকিচ করছিল। তো সমস্ত ঘরবাড়ি তোমাদের দাদা মুছে দিয়েছে, দিয়েও স্নান করতে গেল, ঠাকুরটা পুজো দেবে। আর আমি এখন একটু আলু ভাজবো, ভাত ছিল বলে ভাতটা গরম দিয়ে দিয়েছি মাইক্রোওভেনে কারেন্ট আসার পরে। আর চলো ওই দিকের ঘরগুলোও তোমাকে দেখাই, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো দেখো এইখানে যে ঝড়ে যা চারিদিকটা লন্ডভন্ড হয়ে গেছিলো, মোটামুটি এই যে সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখো গোছগাছ করে ফেলেছি আবার। আর কি করা যাবে, চারিদিকে তো জল আসবে, ছাট আসবেই খোলা যেহেতু। আর এই ঘরটাও আমি কোনো মতে গুছিয়ে ফেলেছি, তোমাদের দাদা ভালো করে ঝাড়ঝোঁটও দিয়ে দিয়েছে, একদম চারিধার পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত হয়ে গেছে। এবার একটু আলু ভাজবো, আলু ভেজে ছেলে মেয়েকে খেতে দেবো। এ দেখো সব পরিষ্কার একদম করে ফেললাম। মোটামুটি এই পরিষ্কার করতেই প্রায় ঘন্টা দুই আজকে লেগে গেল, এত চারিদিকটা নোংরা হয়েছিল। তো ঝড় তো এখনও হচ্ছে, হাওয়া এখনও সেইভাবেই হচ্ছে, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তোমাদের দাদাও বেরোবে না। আর এখন আগে জলখাবারটা কমপ্লিট করে নিই চলো। ওই জলখাবার কমপ্লিট করতে করতেই কিন্তু বৃষ্টিটা খুব জোরে নেমে গেল। তোমাদের দাদা প্রথমে ভেবেছিল যে বাজারে হয়তো যেতে পারবে, কিন্তু এই যা অবস্থা, আমি বললাম যে আজকে আর বেরিও না, প্রচণ্ড মানে জোরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে তো হাওয়া তো আছেই। আর এত ছাট, এদিকে এসে মানে কোনো কাজ করাই যাচ্ছে না, প্রচণ্ড ছাট, জলের মানে ছিটা তো পুরো ঘরের মধ্যেই আসছে। তো যাই হোক, আজকে আর সেরকম কিছু রান্নাবাড়ি করবো না, কারণ এইদিকে অত রান্না করা খুবই মানে এই জলের মধ্যে অসুবিধা। এই যে একটুখানি মানে বৃষ্টির ছাড়টা বেশ ভালোই লাগছে, প্রচণ্ড গরমে তো একটু জলের ছাড়টা আস্তে আস্তে একটু লাগছে মুখে, খুব ভালো লাগছে। তো একটা কথা শুধু চিন্তা করছিলাম আমি, যে এত এই যে ঝড় বৃষ্টির মধ্যে পিজি হসপিটালের মানে কি অবস্থা। শুধু পিজি কেন, এটা তো সব হসপিটাল শুধু নয়, যে কোনো মানে রাস্তাঘাটে যারা থাকে, মানে যারা অসহায় মানুষ বা প্ল্যাটফর্মের উপরে যারা থাকে, তাদেরও কি যে অবস্থা খারাপ, সেইগুলো চিন্তা করছিলাম। মানে বিশেষ করে যেহেতু পিজিতে যাতায়াতটা আমার আজ বিগত 2 বছর ধরে চলছে, ওইগুলো মানে চোখের সামনে দেখেছি, তো ওইগুলো মানে প্রচণ্ড জিনিসগুলো মনে পড়ে। বা আমি নিজেও সেইটা করেছি, বৃষ্টির মধ্যে আমি নিজেও সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকা, ঠান্ডা কনকনে
কোনো একটা বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। আমি চুপচাপ ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছি হসপিটালে, বা বৃষ্টির মধ্যে পাশ দিয়ে মরাগুলো যাচ্ছে। তো এই দেখো না, দুপুরবেলার মেনু আজকে করে ফেলেছি খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর কিচ্ছু না, কারণ এইখানে রান্না করাটা অসম্ভব ছিল। তো এখন একটু ছাড়টা কম আসছে বলে তোমাদের দাদা বললো যে তাহলে এখানে খাওয়া দাওয়াটা আজকে কমপ্লিট করে নিই। তো খিচুড়ির মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আর পাঁপড় ভাজা, যেহেতু বাজার কাছে সেরকম কিছু ছিল না, আর একটু ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম। তো এই যে দুপুরবেলার বৃষ্টি কিন্তু মানে বিকেল গড়িয়ে গেল, তাও কিন্তু বৃষ্টি কম নেই। বৃষ্টি কিন্তু এখন দেখো পুরো চারিঘাটটা পুরো কালো হয়ে গেছে, কালো হয়ে এসছে। আর থেকে থেকে সত্যি কথা বলতে আমার হসপিটালের কথাটাই মনে পড়ছে, কারণ নিজের চোখের সামনে ওগুলো দেখে এসেছি, তো আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। কত অসহায় মানুষ, কত শিশু, তারাও রাস্তার ধারে রয়েছে একটু চিকিৎসার জন্য। আর এই এখন ঝড় বৃষ্টির মধ্যে এইটা বারবারই মনে পড়ছে। তো দেখি একটু যদি কমে বিকেলের দিকে, তোমাদের দাদা বলেছে একটু বাজারে যাবে, যেহেতু মানে বাজারঘাটও বাড়িতে সেরকম ছিল না, একটু বাজারঘাট করতে হবে। তো জানি না বিকেলে কি হবে, ছেলেরও বিকেলে পড়া আছে, পড়াতে পাঠাতে মানে পাশাপাশি বুঝে তো কাছেই ছেলে যাবে ছেলে পড়তে। তো দেখা যাক এখন মানে কতটা থামে বা না থামে, সেইটা যা অবস্থা তাতে তো মনে হচ্ছে না যে থামবে, বোঝা যাচ্ছে না। তো দেখো গাছের পাতাগুলো মানে এমনভাবে দুই চেরানোর মধ্যে গাছগুলো ভেঙেই পড়ে যাবে, ভালো জোরে কিন্তু হাওয়াটা হচ্ছে। ফোনে কতটা বোঝাতে পার মানে দেখতে মানে বলছো তোমরা জানি না, খুব ভালো জোরেই হাওয়া হচ্ছিল। তবে একটা জিনিস কি, মানে আমফান বা ইয়াসের মতো কিন্তু অতটা বাড়াবাড়ি ঝড়টা হয়নি। মানে ওই সময় আরও অবস্থা খারাপ হয়েছিল, ওই সময় আমাদের বড় বড় গাছপালা ভেঙে টেঙে আমফানে বিশাল অবস্থা, মানে ক্ষতি হয়ে গেছিলো। বাড়ির বড় বড় অনেক গাছগুলো ভেঙে পড়েছিল আমফান ঝড়ে। মানে সে তুলনায় এই ঝড়টা অতটা মানে ভয়াবহ নয়। তো এই যে দেখো বিকেলে দেখো বৃষ্টিটা কিন্তু কমেছে, আর মাঠে দেখো পুরো সমুদ্র হয়ে গেছে, মাঠটা পুরো পুরো একদম সমুদ্রের মতো জল হয়ে গেছে, মাঠে ভর্তি জল। তো তোমাদের দাদা এখন একটু বেরোবে, দোকানেও যাবে, দোকানটা সারাদিন বন্ধ ছিল যেহেতু, বৃষ্টির জল টল কীভাবে কী ঢুকলো না ঢুকলো সেটাও একটু দেখতে হবে, প্লাস তার সাথে একটু বাজারও করবে। তো তোমাদের দাদা এখন বেরিয়ে যাক। আর এই দেখো রাতের ডিনার কিন্তু করেই ফেলেছিলাম, রাতেও সেই খুব সিম্পলভাবে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে, মানে জাস্ট একটু ফেনাবার টাইপেরই, ওর মধ্যেও আলু দিয়ে দিয়েছিলাম, তার সাথে চিপস। টাটা, গুড নাইট।